আপনি ফেসবুক অথবা ইউটিউবে স্ক্রল করতেছেন এবং কি হঠাৎ করে আপনার কাছে মনে হইতেছে, ইস, আমার যদি একটা বিজনেস থাকতো। কিন্তু পরক্ষণে আপনার মাথায় একটা জিনিস চলে আসে, সেটা কি, আমার কাছে তো টাকা নাই, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, এবং কি আমি যদি একটা ব্যবসা শুরু করি, ব্যবসায় তো অনেক রিস্ক আছে, যদি আমি ব্যবসায় ব্যর্থ হই সেক্ষেত্রে তো লোকে হাসাহাসি করবে আমাকে নিয়ে, আমি কি আসলে একটা ব্যবসা করতে পারবো? এই কারণগুলোর জন্যই বেশিরভাগ মানুষ উদ্যোক্তা হইতে চাইও উদ্যোক্তা হইতে পারেন না, বা ব্যবসা শুরু করতে চেয়েও ব্যবসা শুরু করতে পারেন না। আমি আপনাকে আজকে 5টা বিজনেস আইডিয়া দিব, যেই 5টা বিজনেস আইডিয়ার যে কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, এবং কি এই বিজনেস গুলাতে তুলনামূলকভাবে রিস্ক কম, কারণ কি এখানে ইনভেস্টমেন্ট কম লাগে, অর্থাৎ অল্প টাকা দিয়ে আপনি এই বিজনেস গুলো শুরু করতে পারবেন। এবং কি আমরা বলে থাকি, যে কোনো একটা বিজনেস শুরু করতে চাইলে ছোট করে শুরু করুন, শুরু করাটাই জরুরি। যদি আপনি ছোট করে শুরু করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হইতে পারবেন, আস্তে আস্তে ধাপে ধাপে বড় হইতে পারবেন। আপনি 5 তলা একটা বিল্ডিং এর ছাদে উঠতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথম স্টেয়ার বা প্রথম সিঁড়িতে পাড়া দিতে হবে। প্রথম সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আস্তে আস্তে এইভাবে কিন্তু আপনি 1 তলা 2 তলা 3 তলা এইভাবে কিন্তু 5 তলায় উঠবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি প্রথম লাফেই আমি 5 তলার ছাদে উঠে যাব, সেটা কিন্তু সম্ভব নয়। এই জন্য বলবো, ব্যবসা ছোট করে শুরু করুন, ইনশাল্লাহ আস্তে আস্তে স্কেলেবল করবেন, ধাপে ধাপে বড় করবেন, তাহলে শুধুমাত্র একজন ব্যবসায়ী হতে পারবেন। আশা করি এই 5টা আইডিয়ার যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, এবং কি এই ব্যবসাগুলো যদি ভালো করতে পারেন, সেক্ষেত্রে পরবর্তী সময় আস্তে আস্তে ধাপে ধাপে বড় করতে পারবেন। তো চলুন সেই 5টা আইডিয়া কি কি সেটা আমরা জেনে নিই। একদম অল্প পুঁজি আছে, অল্প টাকা আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, আপনি ঘরের খাবার তৈরি করে এগুলো আপনি টিফিন সার্ভিস দিতে পারেন, অথবা ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা রাখতে পারেন। এই ব্যবসা করতে গেলে খুব বেশি একটা ইনভেস্টমেন্ট লাগে না, এবং কি আমাদের ঘরের মা বোনরা চাইলেও কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। অনেক মা বোনের ইচ্ছা থাকে যে আমি একটা বিজনেস করব, এক্ষেত্রে আপনি যদি হাইজিন মেনটেন করে খাবার তৈরি করতে পারেন বা খাবার বানায় বিভিন্ন জায়গায় সার্ভ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি ভালো একটা ডিমান্ডেবল ব্যবসা তৈরি করতে পারবেন, এবং কি খাবারের ব্যবসাতে প্রায় 30 থেকে 50% লাভ থাকে। অর্থাৎ আপনি যদি 10 টাকাতে একটা টিফিন বিক্রি করেন, সেই ক্ষেত্রে দেখবেন কি 5 টাকা থেকে 6 টাকা আপনার খরচ হইতেছে, 4 টাকা বা 3 টাকা আপনার লাভ থাকতেছে। এই জন্য বলবো, এই বিজনেস গুলো অবশ্যই লাভজনক একটা ব্যবসা, তবে আপনাকে লেগে থাকতে হবে। অবসরের প্রথম দিনে একসাথে আপনি 10 জন 20 জন 100 জন কাস্টমার পাবেন, এই চিন্তা আপনি করেন না। আপনার ব্যবসার কথা মানুষের মুখে মুখে যখন আসবে, মানুষ যখন আস্তে আস্তে জানতে থাকবে, তখনই আপনার ব্যবসাটা লাভজনক হবে, তখনই শুধুমাত্র আপনার ব্যবসাটা স্কেলেবল হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা যারা ইয়াং উদ্যোক্তা ভাই আছি, তারাও চাইলে এই ব্যবসা করতে পারি, আবার আমরা গৃহিণীরাও চাইলে কিন্তু এই ব্যবসা শুরু করতে পারি। আপনার প্রশ্ন হতে পারবে, আমি তো গ্রামে থাকি, আমি গ্রামে বসে কিভাবে একটা ব্যবসা করতে পারি? অল্প টাকাতে গ্রামে বসেও ব্যবসা করা যায়। সেই ব্যবসার নাম কি? সিজনাল ফলমূলের ব্যবসা। আপনি যদি সিজনাল ফলমূল গুলা ঢাকা শহরে বা বিভিন্ন শহরাঞ্চলে যদি পাঠাইতে পারেন, বা বিভিন্ন শহরাঞ্চলে আপনি যদি হোম ডেলিভারি ব্যবস্থা রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু গ্রামে বসে থেকেও কিন্তু সিজনাল ফলমূল বিক্রি করেও ভালো একটা প্রফিট করতে পারবেন। যেমন ধরেন, আমের সিজনে আম বিক্রি করে অনেকে লাখ লাখ টাকা কামাই করতেছে, অনেকে লিচুর সিজনে লিচু বিক্রি করে লাখ লাখ টাকা কামাইতেছে, আবার অনেকে ডাব বিক্রি করেও কিন্তু অনেক টাকা কামাইতেছেন। সো আমি বলবো আপনাকে, আপনি এই ধরনের সিজনাল ফলমূল নিয়েও বিজনেস করতে পারেন। এই জিনিসগুলা কিন্তু খুব লাভজনক একটা ব্যবসা। এবং কি আমার ইউনিভার্সিটি লাইফে অনেক সিনিয়র বড় ভাই, জুনিয়র ভাই ব্রাদারকে দেখছি, যারা কি করতেছেন, তাদের এলাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা উত্তরবঙ্গের যে কোনো একটা জায়গায় হওয়ার কারণে তারা কি করতেছে, এই যে উত্তরবঙ্গে যে ফলমূলগুলো উৎপাদন হইতেছে, তারা কিন্তু বাগানে বাগানে ঘুরে ঘুরে সেই ফলগুলো কিনতেছেন, খুব অল্প দামে কিনতেছেন, এবং কি ভালো দামে বিক্রি করে ভালো একটা প্রফিট জেনারেট করতেছেন। আপনি যদি গ্রামে বসবাস করেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের 3 নাম্বার যে বিজনেস আইডিয়া, সেটাও করতে পারেন। এই 3 নাম্বার বিজনেস আইডিয়াতে আমরা বলতেছি, আপনি হাঁস মুরগি প্রতিপালন করেন, এবং কি এই হাঁস মুরগি অবশ্যই দেশি হাঁস মুরগি হলে লাভটা বেশি হয়। 500 মুরগি, 300 মুরগি বা 100 মুরগি দিয়ে আপনি শুরু করেন, ইনশাআল্লাহ 2-1 ব্যাচ মুরগি পালন করার পরে বা হাঁস পালন করার পরে আপনার ভিতরে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, তখন আপনি চাইলে ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন। এবং কি অনেক উদ্যোক্তা ভাই আছেন, যারা ঘরে বসে ঘরের খাবার খেয়ে স্কুলে পড়াশোনা করতেছেন, কলেজে যাতায়াত করতেছেন, এবং কি তারা পাশাপাশি মুরগির খামার দিচ্ছেন, হাঁসের খামার দিচ্ছেন। এই হাঁসের খামার বা মুরগির খামার থেকে বাড়তি একটা ইনকাম করতে পারতেছেন। আমি বলবো আপনাকে, অল্প টাকায় এই বিজনেসগুলো চাইলে শুরু করা যায়।
আপনি বলতে পারেন আপনি তো গ্রামের ছেলেপেলেদের আইডিয়া দিয়ে ফেলেন, আমরা শহরে বসবাস করতেছি বা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি বা আমরা বেকার বসে আছি, আমরা কি ব্যবসা করতে পারি? সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসবাস করে আপনি চাইলে এই 4 নাম্বার বিজনেসটা করতে পারেন। সেই বিজনেসটা কি? রিসেলিং বিজনেস। অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট উৎপাদন করবেন না, অন্য একজন প্রোডাক্ট উৎপাদন করে রাখছে, সেই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট হোক, ফেসবুক হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে আপনি এটাকে প্রমোট করে আপনি এটা বিক্রি করবেন, অর্থাৎ রিসেলিং করবেন। আপনি একজন থেকে প্রোডাক্ট সোর্স করলেন, আপনি বিক্রি করলেন। এইভাবে কিন্তু অনেক ব্যবসা করা যায়। আপনি চাইলে যে কোনো ব্যবসা করতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাপ্রুভ দেওয়া যত ধরনের লিগেল প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাইলে এগ্রিকালচার রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি চাইলে মধু বিক্রি করতে পারেন, আপনি চাইলে কাপড় চোপড় বিক্রি করতে পারেন, আপনি চাইলে জুতা বিক্রি করতে পারেন। যে কোনো জিনিস অনলাইনে এখন বিক্রি করা সম্ভব হইতেছে। আপনি চাইলে অনলাইন শপ তৈরি করে বা ফেসবুক স্টোর তৈরি করে আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারেন। এই যে রিসেলিং বিজনেস করবেন, অনলাইনে বিজনেস করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট একেবারে কম লাগে, চাইলে আমরা শুরু করতে পারি। আমাদের তালিকায় 5 নম্বর যে বিজনেসটা রয়েছে সেটা কি? সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের দুইটা মজা। এক নম্বর হলো ইনভেস্টমেন্ট কম লাগে, 2 নম্বর হলো কি কাস্টমার থেকে অ্যাডভান্স টাকা নেওয়া যায়। এই জন্য বলবো যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে, যাদের অনেক স্কিল আছে এবং কি এই স্কিল গুলো অবশ্যই মার্কেটে ডিমান্ডেবল, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই স্কিল গুলা বিক্রি করে বা একটা সার্ভিস রিলেটেড এজেন্সি দাঁড় করে আপনি ভালো একটা বিজনেস করতে পারেন। এই ক্ষেত্রে খেয়াল করবেন সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস নানান ধরনের হতে পারে। অল্প টাকাতে শুরু করা যায়, অনেক টাকা খরচ করে শুরু করা যায়। আপনি যদি খুব ভালো গ্রাফিক ডিজাইনার হন, সেক্ষেত্রে আপনার একেবারে অল্প পুঁজি নিয়ে আপনি কিন্তু এই সার্ভিসটা মানুষের দিতে পারতেছেন। আবার আপনি যদি বাংলাদেশে এরকম পডকাস্ট স্টুডিওর অনেক ডিমান্ড বেড়ে গেছে, তো আমি যদি এরকম একটা স্টুডিও দিতে পারি, সেক্ষেত্রে এখান থেকে তো প্রতি ঘন্টায় ভালো একটা ইনকাম করা যাবে। এক্ষেত্রে আমি বলবো এই ধরনের ইনভেস্টমেন্টে কিন্তু ভালো একটা বিনিয়োগ আপনাকে করতে হয়। আমি বলবো আপনাকে ছোট করে শুরু করেন, অল্প টাকায় শুরু করেন, আস্তে আস্তে সেটা অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করেন। ডে বাই ডে আপনার ব্যবসাটাকে ডেভেলপ করবেন, এতে করে আপনার ব্যবসাটা সাস্টেনেবল হবে এবং কি একটা লং টার্ম বিজনেস করতে পারবেন। আমি বলবো আপনাকে এই 5টা বিজনেস যে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন। আপনি ছাত্র হতে পারেন, গৃহিণী হতে পারেন, আপনি চাকরি খুঁজতেছেন, চাকরি পাইতেছেন এরকম মানুষ হতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনি এই বিজনেস গুলো শুরু করতে পারেন এবং কি অনেকে চাকরির পাশাপাশি এই বিজনেস গুলো করতেছেন। আমি বলবো আপনাকে এই 5টা বিজনেস যে কোনো একটা বিজনেস আজকে থেকে শুরু করতে পারেন। আশা করব ছোট থেকে বড় হতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।